সুন্নতি জামা পরিধান করা, নেসফ সাক, হাঁটু এবং গিরার মাঝখান বরাবর, হাঁটু এবং গিরা এর মাঝখান বরাবর, এরকম নেস বলা হয় অর্ধেক, আর সাক বলা হয় মোটা হাড্ডিটাকে। এই অর্ধেক পরিমাণ লম্বা করবেন জামা। লম্বা জামা গোল হবে, ফাড়া না। কি হবে? যেরকম কি হবে? গোলদারে সুন্নাতের বিচারে লাগছেন, জামা যত লম্বা হোক যদি ফাড়া হয় তাহলে ওর দ্বারা সুন্নাত আদায় হয় না। কথা বুঝছেন? আর গোল জামার বহুত উপকারিতাও আছে না। কি আছে উপকারিতা? কলে তা কি, আপনার ফরজ যদি ভিতরে কোনো কাপড় চোপড় কোনো সময় সুবিধা অসুবিধাও ঘটে, আল্লাহর রহমতে যদি লম্বা জামা আপনার সুন্নাত তরিকার উপর থাকে মজবুত, তাইলে আপনার ফরজ তরক হইবে না। ইজের বলেন কথা ঠিক কিনা? জামা হবে নিসফে সাক, ঘন্ডিওয়ালা জামা, নিসফে সাক, ফারানা। কি জামা? আটকানো জামা। এটা লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটা তাকওয়ার পোশাক। আল্লাহু আকবার বলে। शेगाद्दार जमा जितना लंबा होता है मगर सुन्नत अदा नहीं होगा। कानी फारा जमा যত বড় লম্বা পরো সুন্নত আদায় হবে না। গোলজারে সুন্নতের মধ্যে লিখে দিয়েছে জামা হবে গোল। বলেন জামা হবে গোল, টুপি হবে গোল। নবীজির পরনে কি ছিল? গায়ে কি ছিল? জামা। কি জামা? গোল, নিসফে সাক, গোল জামা। কি কানা করা? কথা কান না, কানা করা, কানা করা, কানা করা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জুব্বা মুবারক আছে আপনার ইস্তাম্বুলের জাদুঘরে, এক বুতামের জামা। বলেন আলহামদুলিল্লাহ। কয় বুতাম? সে কে? নবীজির নাতি। সে কে? সুবহানাল্লাহ। জান্নাতের সর্দার, যুবকদের সর্দার হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, যাই হোক ভাইরা আমার, নবীজির মুখে কি ছিল? কি ছিল? সবাই বলেন না কেন, নবীজির মুখে কি ছিল? সুন্নত পোশাক বলতে যেটা বোঝায় সেটা জুব্বাতেও না, পাঞ্জাবিতেও না। সেটার মূল সিদ্ধান্ত হলো দুইটি বা তিনটি। একটি হলো যে নিসফে সাক, অর্থাৎ হাঁটু থেকে টাকনু পর্যন্ত যে জায়গাটা, এর মাঝামাঝি জায়গা, সাকের মধ্যবর্তী জায়গায় নিসফে সাক, এই পরিমাণ পোশাক যেটা থাকবে ওটাই সুন্নতের আওতাভুক্ত। নাম্বার 2, পোশাকটা ঢিলে ঢালা হতে হবে, এমন টাইট হতে পারবে না যে শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যায়। 3 নম্বর হলো এই পোশাক কোনো ধর্মে অন্য কোনো ধর্মের ধর্মীয় পোশাকের সাদৃশ্য বহন করতে পারবে না। এই 3টা বিষয়কে লক্ষ্য রেখে যে পোশাকটা পরা হবে সেটাই সুন্নতি পোশাক। এখন সেটা পাঞ্জাবিও হতে পারে, সেটা গোলজামাও হতে পারে, সেটা জুব্বাও হতে পারে, সেটা দুটা চাদরও হতে পারে। এই 3টে বিষয় যেখানে পাওয়া যাবে সেটাই সুন্নতি পোশাক।